আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুলবুল টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ন্যারেশন ন্যারেশন নিয়ে। সো ন্যারেশনের ৫টি ভাগের ন্যারেশন সেন্টেন্সের ৫টি ভাগের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে এখন আলোচনা করব। ন্যারেশন অর স্পিচ। ন্যারেশন অর্থ উক্তি। তো ন্যারেশন কাকে বলে? বক্তা যা বলে তাই ন্যারেশন। তাহলে ন্যারেশন কি? বক্তা যা বলে তাই ন্যারেশন। এই ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। তো এই ডিরেক্ট ন্যারেশনটা কি আর ইনডিরেক্ট ন্যারেশনটা কি? তো ডিরেক্ট ন্যারেশন যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলা হবে। যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলা হয়। আর ইনডিরেক্ট হচ্ছে যখন কোনো বক্তার কথাকে পরিবর্তন করে ব্যক্ত করা হয়। তো আরেকজনের কথা আমি তার কথাটা বলতেছি এরকম আর কি। তো এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো এক্সাম্পল দিলে ভালোভাবে বোঝা যাবে। তো এই ন্যারেশন করতে হলে কিছু রুলস আছে, এই রুলসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো ফার্স্টে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে টেন্স কীভাবে, কোনটার কীভাবে চেঞ্জ হয় এগুলো জানতে হবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে এটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ইনডিরেক্টে যা কী করতে হবে, সিম্পল পাস্টে করতে হবে। তাহলে একটা এক্সাম্পল লিখি, হি সেইড আই অ্যাম ইল। তো এটা হচ্ছে, এটা কি আর এটা কি? তো এই পাশেরটা এটা হবে রিপোর্টেড ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সিম্পল পাস্ট টেন্সে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে করতে হবে। তাহলে এতে আমরা এক্সাম্পলটা লিখি, রুলস লিখি। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট যদি থাকে তাহলে সিম্পল পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট যেমন আমরা বলি ওইটা আর কি। সিম্পল প্রেজেন্টকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয়। তো দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই কয়েকটা প্রেজেন্টের। পাস্টের হবে সিম্পল পাস্ট যদি থাকে, সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে তাহলে এটাকে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস শর্টে লিখি যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সেই হবে। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। তাহলে এক একটা পাস্টের এক্সাম্পল। আচ্ছা, দেন ফিউচার টেন্স। যদি ফিউচার টেন্সে থাকে তাহলে কি হবে? ফিউচার ইন দ্য পাস্ট হবে। ফিউচার ইন দ্য পাস্ট টেন্সে হবে। তো এটা হচ্ছে টেন্সের। দেন উইল যদি থাকে তাহলে উড হবে।
শ্যাল, শুড অর উড। দেন ক্যান থাকলে উড হবে মে, মাইট। শুড হ্যাভ থাকলে শুড বি। উড হ্যাভ থাকলে কুড বি। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, দশ থাকলে সো। সো এখানে যদি দ্যাট থাকে তাহলে দিস হবে না, দিস থাকলেই দ্যাট হবে। সো এভাবে হবে এরকম। টুমোর থাকলে দি ফলোয়িং ডে অর নেক্সট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট। এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডাইরেক্টে যা পাস্ট ইনডিফিনিট হবে। সিম্পল প্রেজেন্ট থাকলে পাস্ট সিম্পল পাস্ট। সো এখানে মিনা সে টু মি আই ওয়ান্ট টু গো টু স্কুল। মিনা আমাকে বললো আমি স্কুলে যেতে চাই। তাহলে এখানে এই ফার্স্ট পারসন আই, এই আইটা কার সাথে পরিবর্তন হবে? তো এখানে রুলস আছে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মিনা, আর যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে অবজেক্টের সাথে, আর যদি এখানে থার্ড পারসন থাকতো আই, উই, ইউ এগুলো বাদ দিয়ে যদি থাকতো তাহলে এটা থার্ড পারসন হতো, তাহলে এটা এখানে কোনো চেঞ্জ হতো না, নো চেঞ্জ। সো এটাকে এভাবে করা যায়, মিনা সেইড টু মি। অ্যাসার্টিভের জন্য ইনভার্টেড কমা উঠে যে কী হবে? দ্যাট হবে। দেন ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে মিনা, মি, সো এটা সি হবে। সিম্পল প্রেজেন্ট আছে, সো এটা সিম্পল পাস্ট হবে। তাহলে সি ওয়ান্টেড টু গো টু স্কুল। তাহলে সিম্পল পাস্টের স্ট্রাকচারটা অবশ্যই আমাদের জানতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আরেকটা উদাহরণে, রিমি said to me I went to market yesterday। তো এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সিম্পল পাস্টে আছে। তো এটাকে কি করতে হবে? স্ট্রাকচার অনুযায়ী ইনভার্টেড কমা উঠে যে কি দ্যাট বসাইতে হবে। রিমি said to me, ইনভার্টেড উঠেছে দ্যাট, ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, তাহলে সাবজেক্ট রিমি আছে, রিমি অর্থাৎ মি, সো এটা সি হবে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে, সো স্ট্রাকচার অনুযায়ী পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো এটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হলে স্ট্রাকচার জানতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো সাবজেক্টের প্লাস পরে হ্যাড প্লাস গো ওয়েন্ট গান, দেন টু মার্কেট ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, দি প্রিভিয়াস ডে। দেন কুকিজ said to me I did not write a poem, এটা পাস্ট ইনডিফিনিট, সো এটাকে কি করতে হবে? ইনভার্টেড কমা উঠায় দিতে হবে। খুকি said to me that, ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে, she did not আছে, সো এখানে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে, সো এটা had not written a poem। এটা পাস্ট ইনডিফিনিট আছে, সো পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কন্টিনিউয়াস টেন্সে হবে। শাকিল
সেই টু সাগর দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট হবে। ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে শাকিল, সো এখানে হি হবে, যেহেতু শাকিল এখানে শাকিল লিখতে হবে। দেন ওয়াজ রিডিং বুক, রিডিং বুক। এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, সো এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। শাকিল সেই টু মি, ইনভার্টেড কমা উঠে যায় দ্যাট। ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে হি অর্থাৎ শাকিল, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাড, দেন ভার্ব 3 এম ইজ আর, ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন। সো এটা 3 নাম্বার অর পাস্ট পার্টিসিপল ভার্ব হবে বিন, দেন ইল। সো এখানে এই বিনটা ভার্ব। সেন্টেন্সে যদি চিরন্তন সত্য থাকে, যেমন হি সেড টু মি, সে আমাকে বললো দি সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য এই সেন্টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিমে অস্ত যায়, মানুষ মরণশীল, মানুষ মাত্রই ভুল হয়। সো এগুলো চিরন্তন সত্য। এগুলো করতে হলে কি করতে হবে? হি সেইড টু মি, ইনভার্টেড কমা উঠে যায় দ্যাট হবে, এবং এই সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বসবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কী হবে? হি সেইড টু মি দ্যাট ম্যান ইজ মর্টাল। সেন্টেন্সটা চিরন্তন সত্য হওয়ার কারণে এই ভার্বের কোনো পরিবর্তন হবে না। সো